আজকে দেখলাম আমার পেজটারে হুবহুব কপি করছে, কইরা এটার মধ্যে লেখছে আমি নাকি বলে মাপ চাইছি, আমি নাকি বলে ক্ষমা চাইছি, আমি নাকি ভুল বুঝতে পারছি। হুন্ডে আমি কি নবী বিদ্বেষের কাছে ক্ষমা চামো? এখন কত ধরনের পলিসি যে করতেছে। কি দিয়েছো তুমি জাতিকে? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। বউয়ের সঙ্গে কথা বলে কেমন দিলাম। আপনি আছেন, আপনার আরেক মুসলমান ভাইকে কি বলছে, কি ভুল করছে, তার গোষ্ঠী কেমনে উদ্ধার করা যায়, আপনার দল, আপনার মত, আপনার সংগঠন, আপনার পিসাব, আপনার হুজুরের বিরুদ্ধে, আপনার শায়েখের উল্টা, অতএব তার 14 গোষ্ঠী কিভাবে উদ্ধার করা যায়, তার খুদ কিভাবে আবিষ্কার করা যায়, আপনি সেই গন্ডগোলে আছেন। এই আমাদের ভাই সাহেব ঢেলে দাও, তারপরে কি আরো তার কি কি কথা আছে এগুলা আমার মনে পড়ছে না। এই সকল কথা বলে 2016 সালে ভাইরাল হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লেখা ছিল। আগে তাদেরকে কাফের ফতোয়া দেন, আগে নবী বিদ্বেষী তাদেরকে বলেন, তারপরে এদেরকে বলতে আছেন। যখন আপনার চশমার রঙে আশরাফ আলীকে আপনার চোখে ধরা পড়ে না, কিন্তু হালে ধরা পড়ে, তখন বোঝা যায় এই চশমা ধান্দাবাজির চশমা, প্রতারণার চশমা, ঘৃণা ছড়ানোর চশমা, ঠিক কিনা? মানুষ এটা বুঝে ফেলছে। আর আমার দুঃখ এবং আফসোস এইটা, তার ঘরানার মধ্যে কিছু ব্যক্তি আছেন আল্লাহ যাদেরকে ইলমি কিছু যোগ্যতা দিয়েছেন। যেমন নাম যদি বলি আমরা, সাইফুল ইসলাম বাবর আজমি একজন ভাই আছেন, তারপর আজহার থেকে পড়া লেখা করে আসে হাসান আজহারি সহ কিছু ভাইয়েরা আছেন। আমার কথা, এই যে ওয়াজের মঞ্চ, যে ওয়াজের মঞ্চকে রঙ্গমঞ্চ বানায় দিল, যেখানে আল্লাহ জিকিরকে আস্তে করে করতে বলেছেন, রাসূলুল্লাহ, সাহাবী, সকল সালাফ আস্তে করেছেন, সেখানে শান গাওয়ার নামে, গান গাওয়ার নামে রং তামাশা, ফাজলামি, ভণ্ডামু, এই মঞ্চটাকে যারা ইসলাম মানে না, যারা নাস্তিক, যারা ইসলাম বিদ্বেষী, যারা কম ইসলাম প্র্যাকটিস করে, তাদের কাছে দাওয়াত দিতে গেলে তারা তখন উদাহরণ দেয় যে এইগুলো কি ফাজলাম তেরিমা ইসলাম, এইগুলাও নাকি ইসলাম, অথচ তারা বলছে ইসলাম। তো আপনারা আপনাদের এই ছেলেটাকে থামাতে পারেন না, একটু বুঝাতে পারেন না, একটু ঘরে নিয়ে কান মলাতে টাইট দিতে পারেন না যে তোমার কারণে রঙ্গমঞ্চের এই খেলাটা যেভাবে জমায় উঠছো, এটা আসলে ইসলাম নয়। অতএব বিদ্বেষ ছড়ানো, ঘৃণা ছড়ানো, এগুলার বাহিরে ওয়াজ নসিহত করে বুঝ দিয়ে এই মানুষগুলাকে থামাতে হয়। না থামালে এই ঘৃণা, এই অপকার, এটা কোনো গোষ্ঠীর উপরে আসবে না, এটা সকলের উপরে আসবে। এইটুকু আমাদের অন্ততপক্ষে রিয়ালাইজ করা দরকার। মানুষ যখন ক্রিটিসাইজ করে তখন অল ওভার এগুলো সবগুলোকে ইসলাম মনে করে, ঠিক কিনা ভাই? কিন্তু ওইগুলো কি ইসলাম? ওইগুলো কি ইসলাম? এটা আপনার বোঝা লাগবে। আমাদের রেজাউল করিম আবরার ভাই দারুণ এক উদাহরণ দিছে। উনি বলছেন যে দেখেন, এই আমাদের ভাই সাহেব ঢেলে দাও, তারপরে কি আরো তার কি কি কথা আছে এগুলা আমার মনে পড়ছে না। এই সকল কথা বলে 2016 সালে ভাইরাল হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লেখা ছিল যে এর মধ্যে এগুলা বাজে কথা, শয়তান তাকে প্ররোচনা দিবে, সে যদি নফসের কন্ট্রোল করে আল্লাহর কাছে ইস্তেগফার করে সরে না আসে, তাহলে এই জাহালত তার মুখ দিয়ে বের হবে এবং সে ভাইরাল হবে। 2016 সালে লেখা কবে? ওই কলম যেদিন আল্লাহ সৃষ্টি করে তকদি লিখছেন ওই দিন লেখা। তার মানে কি ওই দিন থেকেই ঢেলে দাও ঢেলে দাও এই ব্যাপারে উনি বিখ্যাত? না, উনি বিখ্যাত 16 সাল থেকে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত আল্লাহর কাছে লেখা শুরুর দিন থেকে। এটা অস্বীকার করলে তো আল্লাহর সকল কিছু অস্বীকার করা হয়ে যাবে, কলম অস্বীকার করা, তকদির অস্বীকার করা। কিন্তু নবুয়তের বহিঃপ্রকাশটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর বয়স থেকে। তোমার ঢেলে দেওয়া যেরকম আগে লেখা, কিন্তু তোমার এই প্রকাশ হলো ঠিক একই রকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা লেখা, কিন্তু আল্লাহ নবুয়তের প্রকাশ করেছেন। এইটা বললে আপনি চ্যালেঞ্জ দিয়ে 2 মিনিটে উড়ায় ফেলবেন, এত সস্তা নয়। আপনি যার ব্যাপারে কথা বলছেন তার ডেপথ অফ নলেজ সম্পর্কে আপনার কোনো ধারণা নাই। সবচেয়ে বড় ডেপথ অফ নলেজ তার কি জানেন? এই সকল ফাউল লোককে উনি পাত্তাই দেয় না। তার এত কাজ যে এই ফাউলের জবাব দেওয়ার মতো সময় নেই, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উম্মার ভাই বোনদের মধ্যে, দাঈল আল্লাহদের মধ্যে আল্লাহ বুঝ দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বিপক্ষ শক্তির বিপক্ষে আমাদেরকে, আমাদের এই ভয়েসগুলাকে উত্তমভাবে কাজে লাগানোর তৌফিক দেন। নিজেদের মধ্যে ঘৃণা বিদ্বেষ ছড়ানোর জন্য যেন এইটা না হয়, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক। আপনি আছেন, আপনার আরেক মুসলমান ভাইকে কি বলছে, কি ভুল করছে, তার গোষ্ঠী কেমনে উদ্ধার করা যায়, আপনার দল, আপনার মত, আপনার সংগঠন, আপনার পিসাব, আপনার হুজুরের বিরুদ্ধে, আপনার শায়েখের উল্টা, অতএব তার 14 গোষ্ঠী কিভাবে উদ্ধার করা যায়, তার খুদ কিভাবে আবিষ্কার করা যায়,
আপনি সেই গন্ডগোলে আছেন। নিজেদের মধ্যে পদ্ধতি নিয়ে, উপায় নিয়ে, পন্থা নিয়ে আপনি মারামারিতে লিপ্ত হয়ে গেছেন, আর কমন শত্রু ওই চান্সে আপনাকে সমূলে শেষ করে দিচ্ছে। সোশ্যাল মিডিয়াতে আপনি এক হুজুরের ভক্ত, আরেকজন আরেক হুজুরের ভক্ত, আপনি ওই হুজুরের গোষ্ঠী উদ্ধার করেন, আবার ওই হুজুরের ভক্তরা আপনার হুজুরের গোষ্ঠী উদ্ধার করে। শয়তান আমাদের সবাইকে একটা কঠিন চালের মধ্যে ফেলে দিয়েছে। চালটা কি জানেন? চালটা হলো শয়তান আমাদের সকলের কমন শত্রু, কোনো সন্দেহ আছে? আর মানুষদের মধ্যে অমুসলিমরা, বিশেষ করে ইহুদিরা মুসলমানদের সবচেয়ে কঠিন শত্রু, মুশরিকরা পৃথিবীর সবচেয়ে কঠিন শত্রু মুসলমানদের, কোনো সন্দেহ আছে? কোরআন পরিষ্কার করে জানিয়েছে। সেই শত্রুর বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। এখন আমরা ইখতিলাফ করছি কি নিয়া? ধরেন কোথাও শত্রু আছে, সাপ আছে, এখন এই সাপটা আমাদের বিষধর সাপ দংশন করতে আসছে, আত্মরক্ষার জন্য তাকে মারতে হবে। তো মারার জন্য আপনারা 4-5 জন আছেন। একজন বলতেছেন যে সাপকে মারতে হলে আমাদের একটা পিস্তল জোগাড় করা উচিত, কারণ লাঠি দিয়ে মারতে গেলে যদি পাল্টা কামড় দেয়, পিস্তল দিয়ে দূর থেকে গুলি করব, শেষ, এটা বেটার। আরেকজন বলতেছে তোমার মাথা ঠিক আছে, পিস্তল খুঁজতে যাবো ততক্ষণে তো সাপ মেরে আমাদেরকে কামড় দিয়ে বসবে, তার চাইতে আমাদের উচিত লাঠি নিয়ে এখনই আঘাত করা, যা আছে তা দিয়ে ঝাঁপিয়ে পড়া। আরেকজন বলতেছে ভাই তোমারও মাথায় সমস্যা আছে, এটা কোনো কথা? লাঠি দিয়ে মারতে গেলে তো কাছে যাওয়া লাগবে, তার চাইতে একটা ইট, একটা পাথর সবাই হাতে নিয়ে আমরা সবাই মিলে মারি, তাহলে তার গায়ে পড়ে সে মারা যাবে, আমাদের কাছে আসতে পারবে না। তাহলে কে বলতেছে ইট দিয়ে মারো, কেউ বলছে লাঠি দিয়ে মারো, কেউ বলছে পিস্তল দিয়ে মারো, কিন্তু মারার ব্যাপারে সবাই একমত। বুঝেন ভালো করে। এখন গন্ডগোল হলো কি দিয়ে মারবে সেটা। এখন এটা নিয়ে গন্ডগোল হইতে হইতে নিজেদের মধ্যে এখন মারামারি শুরু হয়েছে। পিস্তল আলা লাঠিয়ালারে, লাঠিয়ালা ইটালারে ঘুষাঘুষি করতেছে। সাপ তখন দেখতেছে এই তো সুযোগ, আইসে একটা একটা করে সবগুলোর দংশন করে দিয়ে চলে গেছে। আজ মুসলমানদের সে অবস্থা চলছে, সে অবস্থা চলছে। কমন শত্রুর বিরুদ্ধে আমাদের কোনো বড় কোনো প্রচেষ্টা নাই। আমাদের প্রচেষ্টা হলো কি পদ্ধতিতে হবে শত্রু শেষ করতে হবে। আমি বলি না এই পদ্ধতিতে আসেন, উনি বলেন না আপনারটা দিয়ে হবে না, আমার পদ্ধতিতে আসেন, উনি বলে তোমার পদ্ধতি আসেন। অথচ বুদ্ধিমানের কাজ হলো ভাই তোমার পিস্তল আলা ভাই তুমি পিস্তল দিয়ে মারো, লাঠি আলা ভাই তোমার লাঠি দিয়ে পিটাও, ইট আলা ভাই তুমি ইট মারো। সবাই যার যার জায়গা থেকে যদি চেষ্টা শুরু করে শত্রু শেষ হয়ে যাবে। কিন্তু আমাদের সেই চেষ্টা করার মরদ নাই। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন।